माया में ना सपने देखें घरे बेताहर नूर माया में ना घरे बेताहर नूर से नूरेरी नाम राखिलेन से नूरेरी मोहम्मद रसूल विधि अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 मेराज ते गेले नबी बोरा के सवार मेराज ते गेले नबी बोरा के सवार बिना पर्दा लामो काने बिना पर्दा लामो काने मामूदर दीदार हो अमर अल्लाह 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 गुनाहगार गुना सरे दुरूदे अपनार गुनाहगार दुरूदे अपनार दया करे देखाइयो दया करे चेहराए अनवार नबीजी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 দেখা দিয়া শান্ত কর নবী মোদের এই জীবন দেখা দিয়া রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল জীবনের জীবন বিধি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা তুমি বাদশাহ বাদশাহ कामली वाला नबी तराने वाला कामली वाला नबी तराने वाला तुमी बादशाह रे बादशाह कामली वाला मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि তুমি বাদশাহ বাদশাহ
পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি দূরে রাখেন এটা। কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা, কামলি ওয়ালা নবী তরা, কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা বাদশাহ করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, করে আউলিয়া আম্বিয়া তব গুণ গাহিল নিজে আল্লাহ তাআলা, তব গুণ গাহিল নিজে আল্লাহ তাআলা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা, কামলি ওয়ালা নবী, তুমি বাদশার বাদশাহ। কিয়ামতে পিয়াসী উম্মত লাগি, দাঁড়ায়ে রবে লয়ে তোহুরায় পিয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু বাদশাহ কামলি, তুমি বাদশার বাদশাহ। কামলি ওয়ালা নবী তরানে ওয়ালা, তরানে ওয়ালা নবী কাম, তুমি বাদশার বাদশাহ, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা। উপস্থিত মুআজ্জাজ মোহতরম, সম্মানিত মুরব্বিন আযম, সম্মানিত মুসল্লিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জুমাতুল বিদা মাহে রমজানুল মুবারকের শেষ জুমা, আমাদেরকে আসার বসার মাহে রমজানুল মুবারক উপলক্ষে শেষ জুমার ফয়েজ বরকত হাসিল করবার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নুরানি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আল্লাহর ওলিগণের দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় পবিত্র ঈদ উল ফিতরের প্রস্তুতি সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা
আমাদের সকলকে সেই প্রস্তুতিমূলক আলোচনা অনুধাবন করার মাধ্যমে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আমরা যারা আগে আসতে পেরেছি আমরা সকলেই আল্লাহর মেহমান, যারা পরে আসবে তারাও আল্লাহর মেহমান। তবে যারা আগে আসছে তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, ঠিক কি না? তো আমরা চেষ্টা করব যে একটু আগে আগে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলি আমিন। ঈদুল ফিতরের প্রস্তুতি আমরা যদি এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন যাহা যা করেছেন সমস্ত কর্মসমূহকে সুন্নত বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন যে সকল কর্ম করেছেন সকল কর্মকে আল্লাহর নবীর সুন্নত বলি সুবহানাল্লাহ। তো ওয়া ইন্না হাযা ইয়াউমুন আযীমুন মুবারাকা ঈদুল লিল আবরার। নেককারগণের জন্য আজ এই ঈদ খুশি, যারা নেককার আছে তাদের জন্য ঈদ খুশি। এখন ঈদ সকলের জন্য না, আবার ঈদ সকলের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? যারা রোজা রাখে নাই, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে বা রোজাকে অস্বীকার করেছে, তাকওয়াকে অস্বীকার করেছে, আল্লাহর ভয়কে অস্বীকার করেছে, তাদের জন্য ঈদ নয়। ঈদ তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অর্জন করেছে, আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, তাদের জন্য ঈদ বলি সুবহানাল্লাহ। তাদের জন্য কি ঈদ? তাকওয়াটা কি? মাহে রমজানের রোজা রাখা অবস্থায় যাবতীয় অশ্লীল হারাম কাজ থেকে নিজেকে হেফাজত করা। তার মানে আমি আল্লাহর হুকুম পালন করা অবস্থায় আমি আল্লাহকে ভয় করলাম, এটা স্বীকৃতি দেওয়া রোজা রাখার মাধ্যমে। রোজা বেশি বেশি খাওয়া, ভালো ভালো কিছু খাওয়া, সুস্বাদু খাওয়া, এর নাম রোজা নয়। প্রকৃত রোজা হচ্ছে মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর আনুগত্য করা, যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করা। এটাই হচ্ছে প্রকৃত রোজা, সোম, এটাই সাধনা বলি সুবহানাল্লাহ। এখন ঈদ আসলে গরু গোশত কিনতে হবে, ছাগল জবাই করতে হবে, গরু জবাই করতে হবে, এটা এমন না। ঈদের আনন্দ তাদের জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় কাজ করে, যাদের ভিতরে আল্লাহর খৌফ কাজ করে, যাদের ভিতরে আত্মগৌরব, অহংকার, হিংসা, ফরিস্তি কাতরতা সমস্ত কিছু দূর করে শরীর থেকে ফেলে দিয়ে যারা দুধের মতো সাদা দিলে, গরল দিল বাদ দিয়ে যারা সরল দিলে ইবাদত করেছে, বন্দেগী করেছে, সাধন করেছে, তাদের জন্যই ঈদ বলি সুবহানাল্লাহ। এখন আমি ইবাদত বন্দেগী করলাম, আমার মনের মধ্যে যদি জিরাফের পেঁচার মতো পেঁচ থাকে, আল্লাহ আমার এই ইবাদত আমার মুখমণ্ডলে নিক্ষেপ করে দিবে। এই রোজা আমার মুখমণ্ডল কি করে দিবে? নিক্ষেপ করে দিবে। আল্লাহর এই রোজার দরকার নাই। আল্লাহ দেখে বান্দার অন্তর সরল আছে কিনা, বান্দার দিল সরল কিনা। বান্দার মনের মধ্যে যদি পেঁচ থাকে, বান্দার মনের মধ্যে যদি বিভিন্ন ধরনের অশ্লীল কাব্য রচিত হয়, তাহলে ওই বান্দার জন্য ঈদ নয়। কথা কি বুঝতে পেরেছেন? যাদের মধ্যে, যাদের কলবের মধ্যে, যাদের কলব পরিষ্কার, যাদের চোখ পরিষ্কার, যাদের হাত পরিষ্কার,
যাদের জবান পরিষ্কার, যাদের পঞ্চ ইন্দ্রিয় পরিষ্কার, তাদের জন্য ঈদ। বলি সুবহানাল্লাহ। যারা পঞ্চ ইন্দ্রিয় পরিষ্কার করতে পারে না, তাদের জন্য কখনো ঈদ হতে পারে না। পঞ্চ ইন্দ্রিয় কি? যেমন চক্ষু, নাসিকা, জবান, কানের ছিদ্র, সব কিছু কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামতকে যারা পুতু পবিত্র করছে, তাদের জন্য ঈদ, তাদের জন্যই রোজা। বলি সুবহানাল্লাহ। ওয়া ঈদুল লিল ফুজ্জার, বদকারের জন্য ভয়ের দিন। বদকারের জন্য কি? ভয়ের দিন। ঈদুল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য খুশি। ঈদটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ওয়া ঈদুল লিল মুজরিমিন, পাপীদের জন্য লাঞ্ছনার দিন। ঈদের দিন পাপীদের জন্য কিসের দিন? লাঞ্ছনার দিন। মুমিনদের জন্য ঈদের দিন, মুত্তাকিনের জন্য খুশির দিন। পেয়ারা হাজিরিন, আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন, যদি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হয়, যদি আমাদের স্মৃতিশক্তি পরিবর্তন না হয়, যদি আমাদের চিন্তা শক্তি পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কিছু আসে যায় না। সম্পূর্ণ এই 30টা রোজা আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন। আমরা যাতে মডিফাই হই, আমরা যাতে পরিবর্তন হই। এই রোজা আমাদেরকে কেন দান করেছেন? যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল মন নিয়া আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারি। বলি সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল লিল ঈদি মুহতাসিবান লাম ইয়ামুত কালবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বলেন যে ঈদুল ফিতরের রাতে ঈমানের সাথে এবং ইখলাসের সাথে সওয়াবের আশায় ইবাদতে মশগুল থাকবে, তার অন্তর কখনো মৃত্যু হবে না। বলি সুবহানাল্লাহ। তার অন্তর কখনো মরে যাবে না, তার অন্তর কখনো মুর্দা হবে না, তার অন্তর থাকবে জিন্দা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, হ্যাঁ, ইখলাসের সাথে, ঈমানের সাথে, ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন আমরা তো ঈদের চাঁদ উঠেছে, এখন আমরা কি করি? যার যার গায়ে তেতে, কিন্তু ইবাদত করার, তাসবিহ তাহলিল করার কোনো চিন্তা মাথায় রাখি না। জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করবে যদি আমরা ঈদের দিনে রাত্রে ঈমানের সাথে, ইখলাসের সাথে যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে পারি। পেয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাওয়ায়ে যে রেজবিয়া কিতাবের মধ্যে উল্লেখ আছে যে ঈদের দিন যখন পবিত্র ঈদুল ফিতরের দিন আসবে, অর্থাৎ মহান আল্লাহ জাল্লা শানুহু এই রমজান মাসে, মহান আল্লাহ তাআলা রমজান মাসের, আমরা একটু সুন্দর মধ্যে মানে কেমন জানি খুতবাটা বিশৃঙ্খলা হয়ে গেল, কেউ উঠে, কেউ বসে, কেউ কথা বলে, এটা তো ঠিক না, এটা কাম্য না। একটা আদব আছে, জুমার একটা আদব আছে, কিন্তু পেয়ারা হাজিরিন, মাওয়ায়ে যে রেজবিয়া কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে মাহে রমজানুল মুবারকের মাসে আপনার রাতে ইফতারের সময় 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করে দেন। বলি সুবহানাল্লাহ। কত হাজার? 60,000 জাহান্নামীকে আল্লাহ মুক্তি দান করেন ইফতারের সময়। কখন?
ইফতারের সময় যে পরিমাণ লোককে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা বলেন ঈদুল ফিতরের দিন সে পরিমাণ লোককে আল্লাহ একদিনেই জাহান্নাম থেকে মুক্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। ওই হিসাবে 18 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি করেন, বলি সুবহানাল্লাহ। কখন? ঈদুল ফিতরের দিন। মাহে রমজানুল মুবারকে ঈদুল ইফতারের সময় 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এইভাবে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন যে ব্যক্তি আসবে ঈমানের সাথে, ইখলাসের সাথে ঈদুল ফিতরের নামাজ পড়বে, ওই 18 লক্ষ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, বলে সুবহানাল্লাহ। এখন জাহান্নাম আমরা মানি কি মানি না? জাহান্নাম একটা যে আছে এটা কি আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাত যে আছে আমরা বিশ্বাস করি কি করি না? অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ইবনে আব্বাস থেকে আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই লাতাইফুল মাআরিফ গ্রন্থে 350 পৃষ্ঠায় সুস্পষ্টভাবে বর্ণনা করেন যে যখন ঈদুল ফিতরের দিন আসে, আল্লাহ তাআলার ফেরেশতাদের সম্মুখে আমার আল্লাহর বান্দাদের আবাদতের উপর আমার আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদেরকে বলেন যে যারা নিজ দায়িত্বে কর্মসম্পাদন করেছে মাহে রমজানুল মুবারকে, নিজ দায়িত্বে রোজা রেখেছে, নিজ দায়িত্বে খারাপ কাজ থেকে হেফাজত রেখেছে নিজেকে, অথচ আজকে ঈদের দিনে সবাই সমমত হয়েছে, ফেরেশতাগণকে বলছে আল্লাহ বলছেন হে ফেরেশতাগণ, তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে হে ফেরেশতাগণ, তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত? তখন ফেরেশতাগণ বললেন হে বারে এলাহি, হে আমাদের প্রভু, যে তাদের নেক আমলের পরিপূর্ণ যে পারিশ্রমিক তাদেরকে দেওয়া উচিত, বলি সুবহানাল্লাহ। তারা যে মাহে রমজানুল মুবারক সারাদিন রোজা রেখেছে, অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করেছে, তো তাদের সুকর্মের ফলাফল হচ্ছে পরিপূর্ণ পারিশ্রমিক, যে পারিশ্রমিক আপনি আল্লাহর কাছে রয়েছে, বলি সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সে পারিশ্রমিক দেওয়া উচিত আপনার। ফেরেশতারা আমার আল্লাহকে বলেন। তখন আল্লাহ তাআলা বলেন যে সকল বান্দা বান্দিরা আমার হুকুম পালন করেছে, আমাকে মান্য করেছে, আমার হুকুম পালন করেছে, আমার বিধান পালন করেছে, কিন্তু আমার বান্দাদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 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 ঈদগাহর দিকে ছুটেছে, ঈদগাহর দিকে রওনা হয়েছে, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার জালালিয়তের কসম, আমি অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করব, বলি সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ তাআলা বলেন এখন তোমরা চলে যাও, ঈদগাহর মাঠ থেকে ফিরে যাও, তোমাদেরকে ক্ষমা করা হয়েছে, তোমাদের পাপকে নেকের মধ্যে দিয়ে পরিবর্তন করা হয়েছে। আর এদিকে আল্লাহর নবী বলেন যারা ঈদগাহর মধ্যে গিয়েছে, যারা নামাজ পড়েছে, হ্যাঁ, যারা জামাতের সাথে নামাজ পড়েছে, ঈদের ময়দানে গিয়েছে, তারা নিষ্পাপ হয়ে তারা আবার পুনরায় ফিরে আসবে, বলি সুবহানাল্লাহ। তারা নিষ্পাপ হয়ে ফিরে আসবে যারা ঈদের মাঠে গিয়েছে। তো আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আগে বাগেই প্রস্তুতি নিতে হবে। পেয়ারা হাজিরিন, আব্দুল কাদের জিলানীর কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্ট আছে যে যখন ঈদুল ফিতরের দিন আগমন হবে তখন এই
আপনার উত্তম পোশাক, তারপর আমরা এই বিভিন্ন সুস্বাদু খানা আমরা খাই না, সুস্বাদু খানা খাই। তারপর আমরা দেখা যাচ্ছে আমাদের দেশে অনইসলামিকভাবে অনেকেই ঈদ উদযাপন করে, ঠিক কি না? বিভিন্ন ধরনের ফুটকা ফুটায়, বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে। এটা কিন্তু আনন্দ নয়, এটা কোনো ঈদ নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে ঈদ কি? ঈদ হচ্ছে সকল পাপ থেকে নিজেকে হেফাজত করা এবং নেকের কাজের মাধ্যমে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যিনি ভয় করেছেন তার জন্যই প্রকৃতপক্ষে ঈদ বলি সুবহানাল্লাহ। ভালো কাপড় পরা, সুস্বাদু খানা খাওয়া এর নাম ঈদ নয়। ঈদ হচ্ছে কি? ঈদ হচ্ছে সকল পাপের কাছ থেকে নিজেকে রক্ষা করা, নিজেকে হেফাজত করা, আল্লাহকে ভয় করা, গুনার কাজ বাদ দিয়া নেকের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, তাদের জন্য ঈদ বলি সুবহানাল্লাহ। সেটাই হচ্ছে ঈদ। হযরত মৌলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুর খেদমতে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তখন ওই ব্যক্তি ঈদের দিনে ওই আগন্তুক ব্যক্তি মৌলা আলীকে বলেন যে আপনি এই আটার বুসির তৈরি রুটি খাচ্ছেন, আজকে তো ঈদের দিন, আজকে ঈদের দিন আপনি আটার বুসির তৈরি রুটি খাচ্ছেন, এটা কেমন? তখন মৌলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ঈদ তাদের জন্য যাদের রোজা কবুল হয়েছে, ঈদ তাদের জন্য যারা যারা সফল হয়েছে, ঈদ তাদের জন্য যারা মাহে রমজানকে পেয়ে গুনাহ খাতা ক্ষমা করেছে, বলি সুবহানাল্লাহ। তো এটা আমাদেরকে এই শিক্ষাটা কেন দিচ্ছেন? যেমন অর্থাৎ ঈদের দিন আমাকে মানে লাক্সারি খানা খেতে হবে, ভালো সুস্বাদু খানা খেতে হবে, এমন না। ঈদ হচ্ছে নিজেকে মহান আল্লাহর কদমে সঁপে দেওয়া। ঈদটা কি? আমি আল্লাহর কদমে আমার আপাদ মুস্তক সব কিছু আমি আল্লাহর কাছে, আল্লাহর কদমে আমি সঁপে দিলাম। আত্ম গৌরব, অহংকার, হিংসা যার মধ্যে থাকবে তার ইবাদত আল্লাহ কবুল করবে না। যার মন গরম তার ইবাদত আল্লাহ কবুল করবে না। যার মন সরল তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, বলি সুবহানাল্লাহ। গরল মনে আল্লাহ বসবাস করে না, সরল মনের মধ্যে আল্লাহ বসবাস করে। সরল মনের ডাক আল্লাহ তাআলা শুনে, গরল মনের ডাক আল্লাহ শুনে না। আপনারা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সরল হতে হবে। আমাদেরকে কি হতে হবে? সরলতা অবলম্বন করতে হবে। অতি চালাকি ভালো নয়, আবার অতি সরলও ভালো নয়। কিন্তু সরল হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে টাউটি, বাটপারি, সিটারি, বদমাশি এগুলো কি আল্লাহ দেখে না? কথা বলেন না, আল্লাহ দেখেন না? আমি আপনার সামনে প্রশংসা করলাম, আপনার পিছনে যায় গীবত করলাম, আল্লাহ কি কানা নাকি? আল্লাহ অন্ধ? আল্লাহ দেখে কি দেখে না? তাহলে তা আমি যদি বলি আল্লাহ দেখে না, আমি দেখি, তাহলে এটা বোকামি, বোকার স্বর্গে আছে, ঠিক কি না? সুতরাং নিজের গীবত করতে হবে। পেয়ারা হাজিরিন, আমি অনেক কিছু জানি, হ্যাঁ, এটা এত হামবড়াই করা যাবে না। এই জন্য ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর বলেছে যে জ্ঞানীরা নত হতে জানে। যারা জ্ঞানী তারা নত হওয়া শিখে, নত কিভাবে হতে হয় তারা জানে। কিন্তু মূর্খ আর শুকনো গাছ কখনো নত হতে পারে না। ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর বলতেছে যে যারা মূর্খ, ইগনোরেন্স, অজ্ঞ, জাহেলে মুরাক্কাব, মুনকের, তারা কখনো নত স্বীকার করে না। স্বীকার করে কে? একমাত্র যারা জ্ঞানী। অর্থাৎ যারা বটগাছের ঢালের মতো আছে তারা কি করে? নত স্বীকার করতে জানে। যেখানে হোক, আল্লাহর দরবারে হোক, নবীজির কাছে হোক, যেখানে হোক, তারা কি করতে জানে? নত স্বীকার করতে জানে। একমাত্র নত স্বীকার করে না শুকনো গাছ
আর মূর্খ, তারা নত স্বীকার করতে জানে না। আপনি এই কথাটা ফেলে দিতে পারবেন না যে যত বিনয়ী হয়েছে আল্লাহর দরবারে, যে যত নত হয়েছে সেই সফল কাম হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি আপনি এভাবে ঘাটতারা করে আপনি বসে থাকেন, আল্লাহ তাআলা আপনার এই অহংকার নিমিষে ধ্বংস করে দিবে। যেভাবে ইসরায়েল নামক দেশটাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন ইরানের মাধ্যমে, ঠিক কি না? ইরান দেশ একটা উসিলা, কিন্তু কাজ করতেছে কে? আল্লাহ। ইনফিনিট পাওয়ার, ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, সর্বোচ্চ শক্তি দিয়া আমার আল্লাহ একটা উসিলা দিয়ে কাজ করে, ঠিক কি না? কিন্তু করতেছে কে? আল্লাহ। ইসরায়েল নামক দেশ, এভাবে যেই দেশ অহংকার করবে, সম্পদের অহংকার, সুন্দরের অহংকার, অর্থনীতিকের অহংকার করবে, ওই দেশ আল্লাহ রাখে না, আল্লাহ নিমিষে ধ্বংস করে দেয়। সেটা জলোচ্ছ্বাস হোক, তুফান হোক, আগ্নেয়গিরি হোক, তারপর আপনার ভূমিকম্প হোক, যেভাবে হোক, মানুষ দ্বারা হোক, আল্লাহ সেই দেশ, সেই সম্পদ আল্লাহ নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো সুতরাং আমাদেরকে আত্মগৌরব, অহংকার, হিংসা সব কিছু ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে সরল মনে আল্লাহর কাছে আমাদের সকলকে দণ্ডায়মান হতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে আমাদের নত স্বীকার করতে হবে। নত স্বীকার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। কোনো মানুষ আমার আর আপনার রিজিকের মালিক নয়। কোনো শিল্পপতি আমার আপনার রিজিকের মালিক নয়। কোনো প্রধানমন্ত্রী আমার রিজিকের মালিক নয়। আমার রিজিকের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং ভয় করব কাকে? আল্লাহকে, নাকি গরু ছাগলকে? এখন তো আমরা ওই নামাজ পড়তে আসতেছি, কুত্তা দৌড় মারতেছে, হ্যাঁ, আর মসজিদে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, ঢুকে গেলাম আরেক জায়গায়। আরে বাবা, আল্লাহ সৃষ্টি না, স্রষ্টাকে। সৃষ্টিকে ভয় করা চলবে না। করবো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে ভয় না করার কারণেই তো আজকে আমাদের অধঃপতন, আমাদের মান সম্মান, আভিজাত্য, আমাদের মর্যাদা, বংশ মর্যাদা সব কিছু নষ্ট হচ্ছে। আমরা কোথায় কি বলবো, কোথায় যাব, কিভাবে যাব, কেমনে যাব, আমরা ডিসিশন নিতে জানি না। আমরা হালালকে হারামকে একসাথ করে ফেলি। আমরা হালাল হারামকে মিশ্রিত করার কারণে আজকে আমাদের অধঃপতন। আমরা জানি না আমরা কি হালাল খাবো না হারাম খাবো। এই জন্য আমাদেরকে ডিসিশন নিতে হবে আমি কি করব। আমাদেরকে ডিসিশন নিতে হবে আমি কি করব। সকাল ঘুম থেকে উঠে ডিসিশন নিতে হবে যে আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কাজ করব, কি ভালো করব কি খারাপ করব। সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত কার? কিন্তু পরিচালনা করবে কে? আল্লাহ। এই জন্য আমরা যদি একটু ভালো ডিসিশন নিই, ভালো সিদ্ধান্ত নিই, আল্লাহ তাআলা আমাদেরকে মহাপুরস্কার দান করবেন যদি আমরা ভালো কাজ করতে জানি। পেয়ারা হাজিরিন, ঈদ উল ফিতরের দিন আল্লাহর নবী যা যা করেছেন সব কিছুই নবীজির সুন্নত। সব কিছুই নবীজির কি? সুন্নত। আল্লাহর নবী সুন্নত হচ্ছে ঈদ উল ফিতরের দিন ঘুম থেকে একদম খুব ভোরে ভোরে উঠা। আমরা অনেকেই ঘুমে থাকি, আজান হচ্ছে ফজরের নামাজে 2 জন 3 জন 7 জন, কিন্তু আল্লাহর নবীর সুন্নত কি আমরা পালন করি? কথা বলেন না কেন? আল্লাহর নবীর সুন্নত কি? ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে আমাদেরকে মেসওয়াক করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত, ঈদের দিন আমাদেরকে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে। মেসওয়াক করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে, উত্তম কাপড় পরিধান করে আমাদেরকে সুগন্ধি ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ মনে 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 পড়ে পড়ে আমাদেরকে ঈদের জামাতে আসতে হবে। এটা তো আল্লাহর নবীর সুন্নত। যদি আপনার সম্ভব হয় ঈদের দিন, যদি আপনার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে এতিম মিসকিনদেরকে 2 মুঠো ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। এটাও আল্লাহর নবীর সুন্নত। আল্লাহর নবী ঈদের দিন সকালে ঈদগাহে আসার আগে নবীজি বেজোর সংখ্যা খেজুর খেতেন। কি সংখ্যা? খেজুর। বেজোর সংখ্যা খেজুর আল্লাহর নবী খেয়ে ঈদের মাঠে আসতেন। তো আমরা কেউ খেজুর খাই, কেউ
ফিরনি খাই, কেউ সেমাই খাই, যা খাই আমরা মিষ্টি পান করে আমরা রওনা দেব ঈদের নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী সুন্নত এক রাস্তা দিয়ে আসবো, আবার অন্য রাস্তা দিয়া আমরা যাব। রাস্তাটা পরিবর্তন করবেন। এক রাস্তা দিয়ে আমরা আসবো, আবার অন্য রাস্তা দিয়া আমরা আবার বাড়িতে ফিরে যাব। রাস্তা পরিবর্তন করবেন। আল্লাহ নবীর সুন্নত হচ্ছে গাড়িতে না আসা আপনারা একটু হেঁটে হেঁটে আসবেন। ঈদগার মাঠে হেঁটে হেঁটে আসা আল্লাহ নবীর সুন্নত। নবীজি শুধু ঈদুল আজহার দিন নামাজ শেষে নবীজি খানা খাইতেন, কিন্তু ঈদুল ফিতরের দিন সকালে নবীজি খেজুর খেয়ে ঈদগার মাঠে নবীজি যেতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, যে দামি কাপড় পরতে হবে এমন না, আমার কাছে যেমন কাপড় আছে তেমন কাপড় পরে আমি ঈদের নামাজ পড়লে হবে। কথা কি বুঝা আসছে? দামি কাপড় পরতে হবে, হ্যাঁ, এমন কোনো কথা না। কথা কি বুঝা আসছে? তো আপনার যাই আছে আপনি তাই নিয়ে আসবেন। সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করে আপনারা আসবেন। বিশেষ করে আমাদের ভিতরে যাতে কোনো মন মালিন্য না থাকে। এই এক বছর আমাদের কাছ থেকে অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক ভাইরা চলে গেছে কি যায় নাই? তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত দান করেছে, নেক হায়াত দান করেছে। এখন আমাদের ডিসিশন নিতে হবে যে আগামী রোজা পর্যন্ত আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, ভালোবাসা নিয়ে চলব, একতাবদ্ধ হয়ে থাকব। এই জন্য আপনারা ডিসিশন নেবেন যাতে আমরা আগামী এক বছর কিভাবে ভালো কাজগুলো করে যায় এটা রুটিন তৈরি করবেন। যে আমি এই মাসে এই ভালো কাজগুলো করব, এই মাসে এই ভালো কাজগুলো করব, এইভাবে, হ্যাঁ, ডিসিশন নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকের পিছনে অনেক বরকত দান করেন যাতে আমরা নেককার হয়ে দুনিয়া থেকে যেতে পারি। এই জন্য আল্লাহর কাছে এটা কামনা থাকবে, আল্লাহর কাছে এটা বাসনা থাকবে। আপনি কেউর দোষ দেওয়ার দরকার নাই, দোষ হলো আমার। কেউর দোষ দেওয়ার দরকার নাই, দোষ কার? আমার হিসাব করবেন। আমি কি? আমি তো আমি না। আমি কার? আমি আল্লাহর। আমি কার? আল্লাহর। আমি যদি আল্লাহর হই তাহলে আমি দোষ কিভাবে করি? এক ভাই দোষ করছে, হ্যাঁ অমুকে দোষ করছে এই সেই, হ্যাঁ আমি রাস্তাঘাট, দোকানপাট, চায়ের দোকান, এই দোকান সেই দোকান আমি ঘুরে বেড়ালাম। তো এতে কী লাভ হইল? ওই আমার যেই পাপ, হ্যাঁ আমি কামাই করছি, এই পাপগুলো তো আপনি নিয়ে যাচ্ছেন আপনার ঘাড়ে। কেন আপনি শুধু আমার পাপগুলো আপনি নেবেন? দরকার নাই। নিজের সমালোচনা করতে হবে, নিজের গীবত করতে হবে। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা করুন। অপরকে নিয়ে চিন্তা করার, অপরের দোষ ঘাটাঘাটি করার সময় নাই। নিজের 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 নাফসি, আমি দোষী আল্লাহর দরবারে, আমি খারাপ আর সবাই ভালো। যখন আপনি এই সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মুকাম দান করবে, আপনাকে উচ্চ মুকাম দান করবে, আজিমুল শান মুকামে নিয়ে যাবে যদি আপনি নিজেকে এইভাবেই পরিচালিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের প্রস্তুতি সম্পর্কে যা কিছু আমরা শুনছি, শোনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কালকে জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন তো? পিছনের যুবক ভাইরা বলে না, ফজরের নামাজ পড়বেন তো? এই ইনশাল্লাহ দেখা যাবে কালকে। ও